নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু নিধন, ১৯ দিনে ৭ জন হিন্দুর মৃত্যু। নওগাঁর মহাদেবপুরে হিন্দু যুবকের মৃত্যু। হিন্দু যুবক মিঠুন সরকারকে তাড়া করে অভিযুক্তরা। তাড়া খেয়ে জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে মিঠুন সরকারের, এমনটাই দাবি পরিবারের। চোর অপবাদে হিন্দু যুবককে তাড়া করে অভিযুক্তরা, এমনটাই দাবি পরিবারের। আর এই নিয়ে বাংলাদেশে ১৯ দিনে ৭ জন হিন্দুর মৃত্যুর ঘটনা ঘটল। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, বাংলাদেশে নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু নিধনের সংখ্যা তো রোজ রোজ বাড়ছে। ১৯ দিনে ৭ জন হিন্দুর মৃত্যু হলো, পাশাপাশি মহিলাদের উপর নির্মম অত্যাচার সেটাও চলছে সমানতালে। মোহাম্মদ ইউনূসের আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখার যে প্রতিশ্রুতি, বাস্তবের সঙ্গে তার তো কোনো মিল নেই। হ্যাঁ, দেখুন, আমার মতামত যে এটা সুপরিকল্পিতভাবে করা হচ্ছে এবং বাংলাদেশের অস্থায়ী সরকার এবং যারা ইলেকশন এখনই যদি হয়, ২ সপ্তাহ ৩ সপ্তাহের মধ্যে ইলেকশন হবে বলছে, এখনই যদি ইলেকশন হয়, যাদের সব থেকে ক্ষতি হবে তারা আর কি এটা সুপরিকল্পিতভাবে ঘটাচ্ছে। কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ যদি দেখেন, বেশ কিছু চরমপন্থী গোষ্ঠীর বাড়বাড়ন্ত হয়েছে। তার মধ্যে আছে জামায়াতে ইসলাম, তার মধ্যে আছে আনসারুল বাংলা, হিজবুতে তাহরির, এবং পাকিস্তানের সাথে দহরম মহরমও চলছে। এবার কোথাও একটা তারেক রহমান দেশে ফিরবার পরে যে জনজোয়ার আমরা দেখেছি এবং আমাদের খালেদা জিয়ার যে জানাজা, তাতে যা লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল, সেখানে এরা একটু ইনসিকিউর হয়ে গেছে এবং এরা মনে করছে যে এরা ইলেকশন জিততে পারবে না, ভোট চলে যাবে বিএনপির কোঠায়। তাহলে কি হবে? কারণ এরা আগেই আওয়ামী লীগকে বার করে দিয়েছিল যে একেবারে ফাঁকা মাঠে গোল দেবে। তারপরে এরা দেখছে যে এখন বোধহয় মাঠটা তেমন ফাঁকা না। এখন এদের মানে যেটা এদের উদ্দেশ্য, সেটা হচ্ছে ইলেকশনটাকে যদি এই সমস্ত অস্থিরতা বজায় রেখে পিছিয়ে দেওয়া যায় এবং তার জন্য যদি এরকম ভাবে একের পর এক হিন্দু নিধন করে, কারণ তারা বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আপনি যদি দেখেন কোনো জায়গা বাকি নেই। ও কখনো ময়মনসিংহ, কখনো যশোর, কখনো নরসিংদী, তো এই পুরো বাংলাদেশ জুড়ে এই তাণ্ডব চলছে এবং এটা ঘটানো হচ্ছে। এবং এর পিছনে আছে যারা উপদেষ্টা কমিটি, প্রধান উপদেষ্টা, আমার মতামত, এবং জামাত, যারা হেরে যাবে, এবং যেটা নতুন পার্টি, জাতীয় নাগরিক পার্টি আর কি, এদের দলবল। এরা চাইছে কোনোভাবে যদি এতে ভারত কিছু করে, আর্মি নেমে যায়, ওদের আর্মি ডিপ্লয় হয়ে যায়, তাহলে কি হবে যে এই বাহানায় ওরা ইলেকশনটাকে কয়েক মাস যদি পিছিয়ে দিতে পারে, তাহলে এদের আবার একটা চান্স আছে ইলেকশনে জিতে আসবার। কারণ ততদিনে তারেক রহমানের এবং বিএনপির যে একটা জোয়ার এসছে, সেই জোয়ারটা আর কি ততদিনে মানে ভাটায় পরিণত হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।